আসসালামু আলাইকুম। হজরত শাহজালাল বিমানবন্দরকে ঘিরে অনেক রকম ঘটনা ঘটে চলেছে। যেমন কে বিদেশে যেতে পারবে, কে যেতে পারবে না, সেটা কেউ বুঝতে পারছেন না। এইমাত্র একটি টেলিভিশনের স্কল দেখছি, সর্বশেষ সংবাদ বা ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে মডেল এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক হজরত শাহজালাল বিমানবন্দরে। অর্থাৎ তিনি বিদেশে যেতে চেয়েছিলেন, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কি মামলা আছে না আছে বোঝা যাচ্ছে না, এখন জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ তারা বিগত আমলে সরকারের ঘনিষ্ঠ ছিল। তো সরকারের ঘনিষ্ঠ ছিল, এটা কোনো অন্যায় হতে পারে না যদি না সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থেকে থাকে। দেখেন, শুধু তাই না, আজকে আর একটা খবর বলি। অবশেষে বিদেশে গেলেন আন্দালিব রহমান পার্থর স্ত্রী। আন্দালিব রহমান পার্থ সবাই জানে, বিগত 15 বছরে তিনি যে হারে সরকারের সমালোচনা করেছে, হাসিনা সরকারের, তাতে অনেকে অনুপ্রাণিত হয়েছে, উজ্জীবিত হয়েছে, খুব কড়া সমালোচক। কিন্তু দুর্ভাগ্য তার স্ত্রী হচ্ছেন শেখ হেলালের কন্যা। এটা কি অপরাধ হইতে পারে? এখন এটার কারণে কি তিনি তার সামাজিক বা বৈবাহিক সম্পর্ক বিনষ্ট করবেন? যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সুতরাং তার স্ত্রীকে বলবেন যে তোমার বাবা শেখ হেলাল, শেখ হাসিনা চাচাতো ভাই, সুতরাং তোমাকে আমি বিচ্ছেদ করলাম। বিষয়টা তেমন দাঁড়ালো না। সে তো একেবারেই গৃহবধূ হিসেবেই ঘর করছিলেন আন্দালিব রহমান পার্থ। এটা কিভাবে অপরাধ হয়? আর সেই কারণে তাকে এবং তার কন্যাকে যেতে দেওয়া হয়নি ব্যাংককে, তাই ফিরিয়ে দেওয়া হয়। এটা কত বড় বিব্রতকর অবস্থা। আন্দালিব রহমান পার্থ, যিনি 15 বছর মাঠ কাঁপালেন, তাহলে ইকবাল হাসান মাহমুদ টুকু তিনিও কি বেকায়দায় পড়বেন? তারও তো আত্মীয়তা শেখ সেলিমের সঙ্গে। এইভাবে যদি বিচার করা হয়, তাহলে বাংলাদেশে সমাজ, সংসার, সামাজিক তিক্ততা, বৈরিতা এটা বাড়বে। যেটা যার বীজ বপন করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ, সেটাই চলতে থাকবে। তাই আজকে দেখেন, ঠিকই শেষ পর্যন্ত, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো কিছুই নেই, একেবারে সিম্পল হাউস ওয়াইফ, শুধুমাত্র তার বাবা শেখ হেলাল সেটি বড় হয়ে গেল। সে যে আন্দালিব রহমান পার্থের স্ত্রী, সেটা বড় না। একটা মেয়ের যখন কি বিয়ে হয়ে যায়, তখন তার কোনটা গুরুত্বপূর্ণ? তার স্বামী, তার শ্বশুর বাড়ি গুরুত্বপূর্ণ। এটাই তো হয়। তো ওইটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হয়ে গেল শেখ হেলাল, অর্থাৎ তার বাবা আর পার্থর শ্বশুর। এটা খুবই বিব্রতকর, অপ্রীতিকর একটা পরিস্থিতি। যাই হোক, রোববার দুপুর TG 322 ফ্লাইটে চিকিৎসার জন্য তিনি ব্যাংকক যান। এর আগে মঙ্গলবার হজরত শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিরোধ করেন। এখন এক আব্দুল হামিদের জন্য বাকি যারা নরমাল, তারা এখন সবাই একটা আতঙ্কের মধ্যে থাকবে, যে যারা মিডিয়াতে বা রাজনীতিতে বা নানাভাবে যুক্ত ছিল, যাদের নামে কোনো মামলা টামলা নেই, সেও হয়তো ভাববে যে কি জানি, আমি এয়ারপোর্টে যে ইমিগ্রেশন পার হইতে পারবো তো? এইরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে হজরত শাহজালাল বিমানবন্দরকে ঘিরে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।